লিপির ঠোঁটে কিস করে রিয়াজ ঠোঁট মুছতে মুছতে লিপিকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, তোমার ঠোঁটে যত মধু আছে সুন্দরবনেও তত মধু নেই। আরেকবার আমাকে সেই মধু পান করার সুযোগ দাও। এত পাগলামি করো না, সময় নেই অসময় নেই, হুটহাট করে বাসায় ঢুকে মধু পান করা শুরু করে দাও। যেদিন ধরা খাবে সেদিন বুঝবে কত ধানে কত চাল। আমার বোকা বন্ধু জাহিদ কোনোদিনও টের পাবে না আমি তার স্ত্রীর মনের মধ্যে ডুবে ডুবে জল খাচ্ছি। এই বিশ্বাস আমার আছে। এত বিশ্বাস তুমি কোথায় পেলে? বিশ্বাসটা সেখান থেকে আসলো, জাহিদ বাহিরে যেখানেই যাক না কেন ও আমাকে বলে যায়, তাই আমি নিশ্চিন্তে তোমার কাছে আসতে পারি। বুঝেছি বুঝেছি, তুমি বিশ্বাসের ঘরে চুরি করো। আমিও বুঝে ফেলেছি আমার তৃষ্ণার্ত বুকটা শীতল করতে তোমার ঠোঁটের মধুপান করা ছাড়া আর কোনো উপায় নেই। বলেই আবার লিপির ঠোঁটে কিস করতে লাগলো। এমন সময় লিপির ছেলে জাহিদ স্কুল থেকে বাসার ভিতরে ঢুকেই দেখলো ড্রয়িং রুমে তার মাকে এক প্রকার জড়িয়ে ধরে আছেন তার আঙ্কেল রিয়াজ। জিদান চুমকে উঠে বলল, আম্মু। আম্মু ডাক শোনা মাত্র লিপি রিয়াজকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে থতমতো খেয়ে বলল, জিদান বাবা তুই কখন আসলি? জিদান ড্রয়িং রুমে প্রবেশ করলো। লিপির কাছে এসে দাঁড়িয়ে বলল, আম্মু তোমরা এসব কি করছিলে? জিদানের এমন প্রশ্নের উত্তর কি দিবে দুজনেই থতমতো খেয়ে গেল। জিদান আমতা আমতা করে বলল, বাবা আমরা একটা খেলা খেলছি, খুব মজার খেলা। ও এটাকে খেলা বলে? রিয়াজ বলল, হ্যাঁ বাবা এটাকে খেলা বলে। আচ্ছা ঠিক আছে তোমরা খেলা করো, আমি রুমে গিয়ে ড্রেস পাল্টে আসি। জিদান বাসার ভিতরে ঢুকে গেল। লিপি বলল, দেখলে ধরা তো খেয়ে গেলাম। রিয়াজ মুচকি হেসে বলল, আরে না তোমার ছেলে এত কিছু বুঝে না, দেখলে না যা বুঝালাম তাই বুঝে গেল। শোনো এত বোঝাবুঝির দরকার নেই, তুমি এখন যাও তো। বলে লিপি বাসার ভেতরে ঢুকে গেল। রিয়াজও ড্রয়িং রুম থেকে বের হয়ে চলে গেল। লিপি দৌড়ে রুমের ভেতরে ঢুকে জিদানকে জড়িয়ে ধরে বলল, বাবা তুই এত তাড়াতাড়ি স্কুল থেকে আসলি কেন? আম্মু তুমি খবর দেখো না, গরমের কারণে অনেক স্কুল তো বন্ধ ঘোষণা করে দিয়েছে, আর আমাদের স্কুলও বন্ধ করে দিয়েছে, তাই তো তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। আচ্ছা আম্মু আব্বুকে ফোন দিয়েছিলে? হ্যাঁ তোমার আব্বুকে ফোন দিয়েছি। আম্মু আব্বু কবে আসবে? এই তো কাল পরশু চলে আসবে। তুমি যাও ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। আম্মু আঙ্কেল কোথায়? তাকেও খেতে দাও। না না তোমার আঙ্কেল চলে গেছে, তাকে খেতে দিতে হবে না, তুমি ফ্রেশ হয়ে এসো। আচ্ছা আম্মু। বলেই জিদান ওয়াশরুমের দিকে পা বাড়ালো। লিপি যেন হাঁপ ছেড়ে বাঁচলো। বুকের উপর থেকে বিশাল একটা পাথর যেন সরে গেল। বিছানায় বসে মনে মনে ভাবলো, যাক বাবা জিদান কিছু বুঝতে পারেনি, তারপরও ওকে বিকালে কিছু টাকা দিব যেন চকলেট কিনে খায়। রাত 11টা বাজে। কলিং বেলের শব্দে লিপি দরজা খুলতেই রিয়াজ বাসার ভিতরে ঢুকে লিপিকে জড়িয়ে ধরে কিস করতে চাইলো। লিপি রিয়াজকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, কি করছো তুমি? এত রাতে কেন বাসায় এসেছো? জাহিদ আমাকে ফোন করে বলেছে আজও বাসায় আসবে না, তাই তো আজ রাতটা মিস করতে চাচ্ছি না। দেখো রিয়াজ পাগলামি করো না, এখনো কিন্তু জিদান ঘুমায়নি, তুমি এখন চলে যাও প্লিজ। ঠিক আছে যাবো, আগে একটা কিস করো। এখন কিস করা যাবে না, সারা রাত আমি কিন্তু ঘুমোতে পারবো না, তাহলে আমি থেকেই যাই। রিয়াজ একদম পাগলামি করবে না, সোজা বাসা থেকে বের হয়ে যাও। তাহলে আমারটা আমাকে বুঝিয়ে দাও। তুমি যাও আমি দরজা বন্ধ করব, তাহলে দিবে না? না। রিয়াজ লিপির হাত ধরে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে কিস করতে চাইলো। এমন সময় জিদান রুমের ভেতর থেকে বের হয়ে এসে এমন দৃশ্য দেখে বলল, আঙ্কেল তুমি কি আবার মজার খেলা খেলতে এসেছো? লিপি ধাক্কা দিয়ে রিয়াজকে সরিয়ে দিয়ে রিয়াজের দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে বলল, এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাও। রিয়াজ আর কোনো কথা না বলে বাসা থেকে বের হয়ে গেল। জিদান তোমাকে না আমি বললাম ঘুমিয়ে পড়ো, তুমি কেন উঠে এসেছো? আম্মু তোমাকে না দেখে আমার ভয় লাগছিল তাই উঠে এসেছি। ঠিক আছে চলো ঘুমাবে এখন। জিদান আর লিপি বেডরুমের দিকে পা বাড়ালো। পরদিন বিকালবেলা জাহিদ প্রিয়াকে নিয়ে বাসার ভেতরে ঢোকে জিদানের বাবা। জিহাদ বলে ডাক দিয়ে বলল, এদিকে এসো, দেখে যাও কাকে নিয়ে এসেছি। তোমার প্রিয়া আপুকে নিয়ে এসেছি। জিহাদ দৌড়ে এসে প্রিয়াকে জড়িয়ে ধরে বলল, আপু তুমি কেমন আছো? কতদিন হলো তুমি আমাদের বাসায় এসো না। এই তো এসেছি ভাই, তোকে দেখতে খুব মন চাচ্ছিল তাই মামার সাথে চলে এলাম। এমন সময় লিপি এসে পাশে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার তোমরা আসলে কখন? প্রিয়া বলল, মামি কেমন আছেন আপনি? এই তো ভালো আছি মামুনি, তো তুমি কেমন আছো? ভালো আছি বলেই তো তোমাদের দেখতে এসেছি, এবার কিন্তু 1 মাস তোমাদের সাথে থাকবো। আচ্ছা ঠিক আছে থাকবে, এখন চলো ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিবে। সবাই বাসার ভিতরে চলে গেল। জিদান প্রিয়াকে বলল, আপু আয় আমরা আজকে একটা নতুন খেলা খেলবো, দাঁড়া তোকে দেখাচ্ছি। প্রিয়া সোফার উপর বসা থেকে দাঁড়িয়ে গেল। জিদান প্রিয়ার কাঁধের উপরে হাত দিয়ে প্রিয়ার ঠোঁটের কাছে মুখ নিতেই এমন সময় ড্রয়িং রুমে প্রবেশ করলো জিদানের বাবা জাহিদ ও তার বন্ধু কাউসার। ছেলে মেয়ের এমন দৃশ্য দেখে, জিদান কি করছিস তুই এসব? আব্বু আমরা একটা মজার খেলা খেলছিলাম। কি বলছিস তুই মজার খেলা খেলছিস মানে? আব্বু তুমি হয়তো জানো না, মুখে মুখ লাগিয়ে চুমু খাওয়াকেই মজার খেলা বলে। জাহিদ জিদানের গালে কষে চড় বসিয়ে দিয়ে বলল, বিয়াদব ছেলে তোকে এসব কে শিখিয়েছে? আব্বু তুমি আমাকে মারলে তোকে আজ আমি মেরেই ফেলবো, তুই সত্যি করে বল তোকে এসব কে শিখিয়েছে? রিয়াজ বলল, আরে থাক না, ছোট মানুষ হয়তো বুঝতে পারেনি, এ নিয়ে তুই মাথা ঘামাচ্ছিস কেন? মাথা ঘামাচ্ছি এজন্য কারণ ও আজকে বিশাল বড় একটা অন্যায় করতে যাচ্ছে, আর এই অন্যায় কে ওকে শিখিয়েছে সেটা আমাকে জানতে হবে। বল জিহাদ কে তোকে এসব শিখিয়েছে? আব্বু আঙ্কেল আর আম্মু এই খেলা আমাকে শিখিয়েছে। জাহিদ ছেলের কথা শুনে চমকে উঠল। জিহাদ বলল,
আব্বু, তুমি যখন বাড়িতে থাকো না তখন আঙ্কেল আম্মুর সাথে এই খেলা খেলে। আমি দুদিন দেখেছি। তখন আমাকে আঙ্কেল বলেছে এটা নাকি খুব মজার খেলা, সেজন্যই আমি আপুর সাথে খেলছিলাম। জাহিদের আর বুঝতে বাকি রইল না আসল ঘটনা তাহলে কি। জিহাদের মুখে এমন কথা শুনে রিয়াজ ভয়ে কাঁপতে কাঁপতে আমতা আমতা করে বলল, আমি তাহলে আসি। জাহিদ রিয়াজের কলার ধরে বলল, তোর সাথে আমার বোঝাপড়ার খেলাটা কিন্তু এখনো শেষ হয়নি, চল বাসার ভেতরে চল। বলেই কলার ধরে বাসার ভেতরে নিয়ে গেল। লিপি বিছানা ঠিক করছিল। জাহিদ রিয়াজের কলার ধরে রুমের ভিতরে প্রবেশ করে বিছানার কাছে আসতেই লিপি জাহিদের ভয়ঙ্কর রূপ দেখে চমকে উঠল। জাহিদ লিপির গালে কষে চড় বসিয়ে দিয়ে বলল, আমি না থাকলে তাহলে তোরা এইগুলোই করিস তাই না? আর তোদের কাছ থেকে আমার মাসুম বাচ্চাটা এগুলো শিখছে। লিপি কাঁদো কাঁদো গলায় বলল, তুমি যা ভাবছো সবই ভুল। ভুল? কিসের ভুল? আরে ভুল তো করেছি আমি। আমার বন্ধুকে বিশ্বাস করেছি, আমার বিবাহিতা স্ত্রীকে বিশ্বাস করেছি। সবাই আমার সরল মনটাকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। আমার সাথে প্রতারণা করেছিস তাতে আমার কষ্ট হচ্ছে না, কিন্তু আমার কষ্ট হচ্ছে আমার মাসুম ছেলেটার জন্য। ও তো অবুঝ, কিছুই বোঝে না। ওর সামনে তোরা এ ধরনের অপকর্ম কিভাবে করলি? ওর ছোট্ট মনে তোরা ঢুকিয়ে দিলি ঠোঁটের সাথে ঠোঁট মিলালেই তাকে একটা মজার খেলা বলে। আজ আমার ভাগ্নির সাথে এমন খেলা খেলতে গিয়েছে, কাল বাইরে কারোর সাথে খেলতে যাবে না তার কি গ্যারান্টি আছে? তখন বাহিরে সবাই ছিছি করবে, বলবে জাহিদের ছেলে এত খারাপ। এই ছেলেটার মা বাবা মনে হয় চরিত্রহীন, ওদের উচিত ছোটদের ভালো কিছু শেখানো। কিন্তু তোরা তো নিজেদের চরিত্রের অধঃপতন ঘটালি, আমার ছোট্ট ছেলেটার মনে খারাপটা ঢুকিয়ে দিলি। এই মুহূর্তে তোরা আমার বাড়ি থেকে বের হয়ে যা। আর লিপি, আমি তোকে ডিভোর্স দিব, বেরিয়ে যা বলছি। লিপি আর রিয়াজ অনুনয় বিনয় করে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু জাহিদের মন গলাতে পারল না। ধাক্কা দিয়ে লিপি আর রিয়াজকে রুম থেকে বের করে দিল। জাহিদ কান্না করতে করতে বিছানার উপর বসে বলল, প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, নিজের সন্তান হোক কিংবা অন্যের সন্তান হোক, ছোট শিশুদের সামনে এমন কোনো কাজ করবেন না যার বিদ্রুপ প্রভাব হয়তো ওর জীবনে পড়বে। আপনি যেমনটা শেখাবেন ও তেমনটাই শিখবে। আপনি আলোকে আলো বলা শেখাবেন, ও ঠিকই আলো বলবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। গল্পটির রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।